নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ একটি নার্ভের সমস্যা থেকে সুস্থ হওয়া রোগীর কাহিনী নিয়ে আলোচনা করব। নার্ভের রোগ মধ্যে অনেক সমস্যা বোঝায়। তার মধ্যে একটি মারাত্মক সমস্যা হলো প্যারালাইসিস। এই প্যারালাইসিস আমাদের যে কোনো অঙ্গ হতে পারে, কখনো ডান দিকে হয়, কখনো বাঁ দিকে হয়, কখনো বাঁ হাতে হতে পারে, কখনো ডান হাতে হতে পারে, অনেক সময় মুখেও দেখা যায়। যাই হোক, প্যারালাইসিস আমাদের যে কোনো অঙ্গে হতে পারে। তবে আজ যে কেসটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্রোকের পর থেকে ডান দিকে প্যারালাইসিসের সমস্যা নিয়ে। যিনি আমার কাছে এসেছিলেন, ওনার নাম, ওনার কী সমস্যা সেটা ওনার ওয়াইফ নিজে থেকে বলবে। মাত্র 2বার ওষুধ খাওয়ার পরে উনি আজ অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আগে যিনি হাঁটতে পারতেন না, আগে যিনি চলাফেরা করতে পারতেন না, একজনের সাহায্য নিয়ে হাঁটতে হতো, আজ তিনি নিজে নিজে হাঁটছে, একা অনেক দূর হেঁটে যাচ্ছে। প্রথম দিন ওনার ওয়াইফ ওনাকে ধরে নিয়েছিলেন, আসতে পারছিলেন না। আজ উনি সুস্থ আছেন, বাড়িতে আছেন। তাই আজ ওনার ওয়াইফ নিজে এসে ওনার ওষুধ নিতে। মাত্র 2বার আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেছেন। এই 2বার ওষুধ খাওয়ার পরে উনি আজ অনেক সুস্থ আছেন। শুনুন ওনার ওয়াইফের কাছ থেকে উনি কেমন আছেন সে বিষয় নিয়ে। অসিত বাবুর কি আপনার হাজব্যান্ড? আপনার ওনার কি সমস্যা ছিল? প্যারালাইসিস ছিল ডান দিকে। ডান দিকে কোনো বল পেত না, হাঁটাচলা করতে পারতো? একটু আধটু করতে পারতো, একদম আগে তো মোটে করতে পারতাম, এখন একটু করতে পারতো। ওনাকে কি নিয়েছিলেন আমার কাছে? ওনাকে নিয়ে আমি এখানে নিয়ে এসছি, এখন এই 4 মাস চিকিৎসা করে এখন একটু ভালো। এখন হাঁটাচলা করতে পারে একা একা? একা একা করতে পারে। আগে এখান তো অনেক দূর হেঁটে যায়। আগে হাঁটতে পারতো একা একা? না, আগে একা একা হাঁটতে পারতো না, আমরা নিয়ে যেতাম ধরে ধরে। এখন আমার কাছে ওষুধ খাওয়ানোর পর থেকে আগের থেকে ভালো আছে, আগের থেকে অনেক ভালো এই ওষুধ খাওয়ার পর। এখন হাঁটাচলা করতে পারে, একা একাই হাঁটে। একা একাই হাঁটে। আগে যেমন ধরে ধরে নিয়ে হাঁটতে হতো, এখন এখন আর নিয়ে যেত, ধরেও হাঁটতে হয় না, এখন নিজে নিজে হাঁটে। নিজে নিজেই হাঁটে। এখন অনেক দূরে হেঁটে যায়, এখন আর দুর্বল ভাব নেই যে আমি যেতে পারবো না কি হাঁটতে পারবো না, এটা কোনো বলে না। হাতে পায়ে এখন বল পাচ্ছে, ভালো হয়। এখন ভালোই বলবো, নিজের কাজ নিজে করতে পারছে। নিজের কাজ বলতে একটু চারমান যেগুলো করার দরকার সেগুলো আপনি নিজেই করতে পারে। আমাদের আগে করে দিতে হতো, এখন আর করতে হয় 2বার ওষুধ দিয়েছিলাম না? না। 4 মাস ওষুধ না, 2 মাসের ওষুধ করে নিয়ে যেতাম, তা 4বার 2 মাসে করে নিয়ে গেছেন, 2বার নিয়ে গেছেন 4 মাস ওষুধ। তার নিয়ে 2বার নিয়ে গেছেন ওষুধ। 2বার ওষুধ খাওয়ার পর থেকে আগের থেকে অনেক ভালো আছে। অনেক ভালো আছে। এইরকম অসংখ্য রুগী আছেন যারা স্ট্রোক হওয়ার পরে ঘরে পড়ে আছেন, হাঁটাচলা করতে পারছেন না, সঠিক ট্রিটমেন্ট করতে পারছেন না। দিনের পর দিন তারা ঘরে কষ্ট পাচ্ছেন, দিনের পর দিন তারা ফিজিওথেরাপি করছেন, ট্রিটমেন্ট করছেন, ভালো হতে পারছেন না। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেলে এই রোগ থেকে খুব সহজেই ভালো হওয়া সম্ভব। আমি আপনাদের সামনে তার একটা কেস নিয়ে আলোচনা করলাম। কোনো ব্যায়াম করার কোনো উপদেশ দেয়নি ওনাকে, শুধু দিয়েছি মেডিসিন, তাও লক্ষণ অনুসারে, কোনো রিপোর্ট করতে বলেনি। কারণ হোমিওপ্যাথি ক্ষেত্রে কোনো রিপোর্ট লাগে না, শুধু সিমটমই যথেষ্ট। সেই সিমটম অনুসারে ওনাকে ওষুধ দেওয়ার পরে উনি আজ অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুতরাং প্যারালাইসিস হওয়া মানে মৃত্যু নয়। সঠিক ট্রিটমেন্ট করলেই সে অবশ্যই সুস্থ হতে পারবেন এবং ভালো হতে পারবেন।